হ্যালো ওয়েলকাম গাইজ, আমি এসকে শুভ এবং আপনারা দেখছেন এসকে এডিট। তো আজ আমি কিছুটা এই ধরনের এডিট করতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে এডিট। বাট যারা প্রথম আসছেন আমার চ্যানেলে বা প্রথম ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো চলুন আজকে এডিটটি শুরু করা যাক। তো এডিটটি শুরু করার জন্য আমাকে যেতে হবে পিক্সআর্টে। আমি পিক্সআর্ট ওপেন করছি, আমরা চলে এসেছি পিক্সআর্টে এবং এখানে আপনার প্লাস অপশানে ক্লিক করে নিচের দিকে যাব। নিচের দিকে এই সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে কালার ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই সাদাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে এরকম কিছু আসবে, ইন্টারফেস আসবে। তো তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এখান থেকে আমাদেরকে হালকা কিছু কাজ করতে হবে, যেমন এখানে যেসব পিএনজি যেসব জিনিস ব্যবহার করা হবে সব আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফটোতে ব্যবহার করার জন্য। তো এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর যে ক্যারেক্টারটা আমরা যে ফটোটা দিয়ে এডিটটা করব সেই ফটোটিকে অ্যাড করব। তো আমি এই ফটোটি আমি এডিট করতে যাচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেব। এবার আমাদের এখান থেকে এটাকে আমাদের পরিমাণ মতো নিয়ে নিতে হবে। জাস্ট এখানে আমরা ওকে করব। আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করব, অ্যাড ফটোতে যাব এবং একটি ফটো অ্যাড করব। এই পিএনজিটি আমরা অ্যাড করব। তো এই পিএনজিটি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যতগুলো পিএনজি যা ব্যবহার করব সবই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে চলে এসেছে আমাদের পিএনজি। এখান থেকে আপনারা দেখবেন যে এখানে ব্ল্যান্ড নামে একটি অপশান আছে, এই যে ব্ল্যান্ড থেকে স্ক্রিন করে নেবেন। এটাকে স্ক্রিন করে নেওয়ার পর তারপর আপনার জায়গা মতন বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। ঠিক হয়ে গেছে আমার এই পরিমাপে যথেষ্ট আমার জন্য। তো তারপর আমরা আবার এই টিক অপশানে ক্লিক করে আমরা সেভ করে নেব ফটোটিকে। সেভ করে নেওয়ার পর আমরা আবার অ্যাড ফটোতে, এই এডিটটিতে মূলত সবই অ্যাড ফটোতে, সব পিএনজির খেলা। তো আমরা অ্যাড করলাম, আমরা একটু ছায়া অ্যাড করবো। এই যে এই ছায়াটা আমরা নিচে একটি ছায়া দেবো, এতে রিয়েলিস্টিক লুক আসে। তো এখানে আমরা একটু বড় করব। এই যে ওপাসিটি আছে, ওপাসিটিটা কমিয়ে দেবো, অত বেশি দরকার নেই। আমরা আবার ওকে করব, সেভ করে নেব ফটোর দিকে যে অবস্থায় আছে। আবার এই অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা আরও কিছু পিএনজি অ্যাড করব, যেমন এই যে এটা একটি, আর ব্যাড বয় ফটো এখন না, আগে এটা অ্যাড করি। তো এটা আমরা জায়গা মতন সেট করে দেব। এটা আবার আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আবার আমরা অ্যাড ফটোতে যাব। তো সবই অ্যাড করতেই আমাদেরকে কাজটি করতে হবে। তো আমরা এবার একসাথে 2-3টি ফটো, এই যে সাদা দেখতে পাচ্ছেন, এখানে এই সাদাতে আমার ব্যাড বয় লেখা আছে। তো এই টেক্সটটাও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপরে এটা আমি নেব। এটা নেওয়ার পর ওকে এই দুটো এবার অ্যাড করব। তো এই দুটো অ্যাড করব, অ্যাডজাস্ট করলাম। এটা আমি মাথার ওপর দিতে যাচ্ছি। তো মাথার উপর একটু হালকা একটু ছোটো করবো, হয়ে দেবো। আপনারা এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং আপনাদের ফটোটি করবেন। এবার ব্যাড বয় ফটোটি বা টেক্সট পিএনজিটি, আর এটা সাদা উপরে বোঝা যাবে না, তাই আমরা এটাকে কালো করব। কালো করার জন্য এখানে দেখবেন এই ব্যাড বয়ের ফটোটা যে পিএনজিটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে এফএক্স, এই সাইডে এফএক্স একটা অপশান পাবে। এফএক্সে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ফিচার আছে। এগুলোর মধ্যে কালার অপশানটা ক্লিক করবেন। আমার যেমন কালারে ক্লিক করা আছে, সেখান থেকে আপনার নেগেটিভ অপশানে ক্লিক করবেন। নেগেটিভে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেলো ব্যাকগ্রাউন্ড। এবার আপনারা ওকে করবেন। দেখতে পাচ্ছেন আমার টেক্সট পিএনজিটি কালো হয়ে গেছে। সো এখান থেকে আমরা একটু স্টাইলিশ করার জন্য একটু ব্যাকা করব এটাকে, আর একটু বড় করব। তো আমার মনে হয় এটা এনাফ। দিয়ে জাস্ট এখান থেকে ফটোটিতে ক্লিক করা আছে, আপনার ওপাসিটিটা কমিয়ে দেবেন। ওপাসিটি কমিয়ে দেওয়ার পর
আমরা এখানে ব্রাশ অপশানে ক্লিক করবেন। ব্রাশ অপশানে ক্লিক করে আপনার যেটুকু শরীরের উপরে আছে সেটুকু আপনি মুছে দেবেন। তো এখানে আপনার আগে ব্রাশের মানে কি সাইজ হবে, সাইজ বড় আপনাদের ইচ্ছা মতন রাখবেন। এখানে আপনারা হার্ডনেসটা ফুল করে দেবেন বা 100-এর পাশাপাশি, একবার 100 করবেন, 97 রাখলাম আমি। তো এখান থেকে আমরা ইরেজ করে দেবো যেটুকুন আমাদের বডির উপরে আছে। বন্ধুরা, এখানে আমার যে ফটোটি ব্যবহার করছি সেই ফটোটির আগে থেকে পিএনজি করা আছে। তো আপনারা যারা জানেন না যে কীভাবে পিএনজি করতে হয়, তো সেই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে আমার, যে কীভাবে পিএনজি করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন বা করতে পারবেন যে কীভাবে পিএনজি করতে হয়। তারপরে আপনারা এই স্টেপগুলো ফলো করবেন, আর প্রত্যেকটি স্টেপ ফলো করবেন, নাহলে আপনারা হবেন না, একটার পর একটা ভেজাল। ওকে, আমাদের ট্রেস করা হয়ে গেছে আমাদের বডির উপর থেকে, এবং এবার আমরা যা করবো সেটি আমরা ওকে করে নেব। ওকে করার পর এবার আমাকে ওপাসিটি হাই করে দিতে হবে। ওপাসিটি হাই করে দিলাম, আমাদের আবার ওকে করে নিতে হবে, মানে ফটোটি সেভ করে নিতে হবে অবস্থায় সেভ করে নেওয়ার পর আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা যে লাইটগুলো দেবো সেগুলো আমরা এই 3টে লাইট, এই 3টে লাইটের মানে পিএনজি লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা 3টা অ্যাড করে দিলাম। অ্যাড করে নিয়ে দেওয়ার পর এটাকে যে প্রথম পিএনজি এগুলোকে সরিয়ে রাখবেন একদিকে, নাহলে ভেজাল করবে শেষের দিকে। তো আমরা লালটা নিলাম। লালটা নেওয়ার পর আপনার যেটা যেখানে ইচ্ছা রাখতে পারেন। তো এখানে আপনার লালটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ব্ল্যান্ড অপশান আসবেন। ব্ল্যান্ড অপশানে আসার পর স্ক্রিন করে দেবেন, এটাকে স্ক্রিন করে দেওয়ার পর আপনি অ্যাডজাস্ট করে নেবেন, মানে লেখাটাকে কালারফুল করার জন্য টেক্সট পিএনজিটিকে। তো আপনার স্ক্রিন করে নেবেন। এভাবে প্রত্যেকটি মানে লাইটেরই পিএনজি আপনাকে করে নিতে হবে, স্ক্রিন করে নিতে হবে। তো এটা আমি এভাবে রাখলাম। এবার আমি এই পিএনজিটি কাজ করব। এই পিএনজিটিতে আমি ওপাস ক্লিক করলাম। ক্লিক করার পর মানে ব্ল্যান্ড অপশানে এসে আমরা স্ক্রিন করব। স্ক্রিন করার পর জাস্ট এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হটে গেছে। তো এটা আমি আবার এখানে লাগাচ্ছি। সরি, আমার এগুলো একটু মানে বললাম একদিকে সরিয়ে রাখতে হবে, না হলে ভেজাল লাগবে। ওটাই হয়েছে, মূলত ভেজাল লেগে গেছে মানে একদিকে যেয়ে। এখন আমরা এটা যে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর আমরা এটারও মানে ব্ল্যান্ড করে গিয়ে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দেওয়ার পর এটাকে আমরা জাস্ট জুম করে জায়গা মতন বসিয়ে দেবো। তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো এখান থেকে আমরা ওকে করবো। এখানে আমাদের কিছু করার নাই, আর আমাদের ফটোটি হয়ে গেছে। এখান থেকে আপনারা সেভ করার জন্য ড্রতে গিয়ে এই 3 ডট অপশানে গিয়ে সেভ ইমেজ করে দেবেন। তো আমাদের ফটোটি কমপ্লিট হয়ে গেছে। এই এডিটটি আপনার যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, বলবেন কেমন লাগলো। আর নতুন হলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার অনুপ্রেরণা হবে এটা একটা ছোটো চ্যানেলকে বড় করার জন্য। ধন্যবাদ আপনাকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।